এনসিপি তথা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এখন সবার গলার কাটা। ভাই, যত বড় বড় নেতারা আছেন বর্তমানে, যারা দেশে বিগ বিগ পার্টির বিগ বিগ নেতা, তারা খুব দুশ্চিন্তায় আছে এনসিপির কি ভবিষ্যৎ। তাদের কথা হলো এনসিপি তো এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই, এবং তৃণমূলে ঢুকতে পারে নাই, তাদের সংগঠনে তো বড় হয় নাই, এবং তারা সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে বেঁচে আছে। তো বন্ধুরা, আপনারা কি স্বীকার করেন বা আপনারা কি বিশ্বাস করেন যে পুরোপুরি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এনসিপি তার দল চালাচ্ছে? আমার তো মনে হয় না। আমরা তো এই নাহিদ ইসলাম সরকার থেকে বেরোবার পর এখন অবধি সরকারে যে সমস্ত স্টুডেন্টরা আছেন, মানে আন্দোলনকারী স্টুডেন্টরা আছেন, যেমনটি মাহফুজ সাহেব আছেন, যেমনটি আসিফ সাহেব আছেন, তারা কি এনসিপিকে নিয়ে একটি কথা বলেছে? বলে নাই তো। তো খামাখা আপনারা বারে বারেই বলেন যে এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতা নেওয়া হয়েছে এবং তারা সরকারি দল এবং এটা কিংস পার্টি। ভাই, একটা প্রমাণ তো লাগবে। একটা কথা যে আপনি বলবেন, এটা প্রমাণ দিতে হবে যে এই কারণে। অনেকেই বলতেছেন এখন যে এরা সমন্বয়কারী হিসাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, গণ্ডগোল করতেছে, কিন্তু নাহিদ সাহেব তো অলরেডি বলে দিয়েছে সমন্বয়কারী বলতে আর কোনো পদই নাই। মানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যারা আসছে, যারা পরিচয় দিবে আমি ওই জায়গার সমন্বয়কারী, ওই এলাকার এইটা, ওই এলাকার এইটা, স্ট্রেট পুলিশে দিয়ে দিবেন। 2-4 জনের পুলিশে দিতেছে, অন্যান্য দলের তো লোকজন এগুলো করতেছে রে ভাই। এনসিপি কম করতেছে বলতে পারেন, কিন্তু এইটাকে তো বন্ধ করতে একটা সময় দিবেন, তাই না? এবার রাতারাতি তো সব বন্ধ হয়ে যাবো না। এনসিপিকে হুদাহুদি আপনারা গলার কাটা মনে করতেছেন। এনসিপি 300 আসনে দেখ, 200 আসনে দেখ, 50 আসনে এমপি ক্যান্ডিডেট দেখ, পাশ করে আসতে পারবে কিনা সেটা তো জনগণ বুঝবে। আপনাদের তো মাথা ব্যথা করার কিচ্ছু নাই। আপনারা যে যে দল করেন সেই দল নিয়ে থাকেন, সেই দল কিভাবে পাশ করে আসবেন, সেই দল কতটুকু ভালো রেজাল্ট করবেন সেইখানে থাকেন, নিজের দলের কথা বলেন। এই 2 দিন পরে পরেই এনসিপি নিয়ে আলোচনা, এর কোনো মানে হয় না। মনে রাখেন, সাধারণ পাবলিক এনসিপিকে এখন পর্যন্ত সিম্পেথাইজ দৃষ্টিতে দেখতেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এই দলটা, মানে এই স্টুডেন্টরা দেশের জন্য অনেক কিছু করছে। মানে এই যে বিগত আন্দোলনে রক্ত দিছে হোক, যাই হোক, এরা একটা দল করছে, এদেরকে দাঁড়াইতে দেন না ভাই। এরা এদের মতো কাজ করুক। আপনারা কেন বিভিন্ন রকম সভা সেমিনার করে এনসিপির বিরুদ্ধে কথা বলতেছেন? যেমনটি ধরেন আজকে মান্না সাহেব একটা কথা বলছেন, মাহমুদুর রহমান মান্না সাহেব, কথাটা আমার ভালো লাগে নাই। ওনার মতো একটা এত জ্ঞানী লোক যদি এই ধরনের কথা বলে, এটা তখন দুঃখজনক। কারণ ওনারা এই নতুন দলটাকে সাধুবাদ দিবে। যদিও সব দলই, বড় বড় দল যারা আছেন সবাই সাধুবাদ দিয়েছেন, বিএনপিও সাধুবাদ দিয়েছেন, জামাতও দিয়েছেন, শিবিরও দিয়েছেন। যদি অনেকে বলে এনসিপি নাকি জামাত শিবিরের ভাই, ওরা যদি 2 ভাই হয়, আমার আপনার অসুবিধা কি? তারা যদি মিলে, তাদের যদি রাজনৈতিক আদর্শ মিলুক। এটা বুঝবে না নাহিদ সাহেব যে কার সাথে আমার দল গঠন করতে হবে, কার সাথে আমার যাইতে হবে। এইটা নিয়ে মাথা ব্যথা সমস্ত বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের। মান্না সাহেব কি বলছে দেখেন। বাস্তবতা হলো, জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি হয়েছে এমন সময় যখন অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের নানা কার্যকলাপ বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশে তাদের ইউনিটগুলো ছড়িয়ে পড়তে পারেনি। রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে বড় রাজনৈতিক দলগুলোর আধিপত্য রয়েছে এখনো। গুড, বড়রা তো আধিপত্য করবেই। এরা কি বলতেছে আমরা বড়দের সাথে কম্পিটিশন করে ওদের চেয়ে ভালো পজিশনে আসি? বলে নাই তো। এরা একটা ছোট দল, এরা আস্তে আস্তে উঠতেছে। স্বাধীনতার পর নতুন দল জাসদের অভিজ্ঞতা থেকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, তাদের সামনে পথ চ্যালেঞ্জের হবে, অবভিয়াসলি চ্যালেঞ্জের হবে। এত সোজা আমরা বুঝি না? মানুষ জানে না যে একটা দল গঠন করে সেই দলকে দাঁড় করাইয়া, সেই দলকে ইলেকশন করে পাশ করাইয়া পার্লামেন্টে ঢুকানো এত সোজা না। এটা ওরাও জানে এত সোজা না। তার ভাষ্য মতে, মানে মাহমুদুর রহমান মান্না সাহেবের ভাষ্য মতে, এখন পর্যন্ত এদেরকে মানুষ সরকার থেকে আলাদা করে দেখে না, এবং সরকারি একটা প্রচণ্ড সমর্থন
এখন পর্যন্ত আছে। মানে বোঝানো চাইছে ডক্টর ইউনূস যখন থাকবে না তখন দেখার বিষয়। ভাই আপনারা কিছু প্রমাণ দেন না যে এই স্টুডেন্টরা ডক্টর ইউনূসের আনুকূল্য নিয়ে আসছে, এটা সত্যি কথা, কিন্তু এখনো আনুকূল্য পাচ্ছে। ডক্টর ইউনূস কোথাও যে বলছে এনসিপির আপনারা দেখেন, ডক্টর ইউনূস কোথাও যে বলছে এনসিপি আমার দল? আমি আপনি খামাখা বলতেছি। একটা নতুন দল আসছে, তাদেরকে আপনারা সিনিয়র হিসেবে আদর যত্ন করেন, তারা তাদের কাজ করুক। তারা যদি ইলেকশন করে পাশ করে আসতে পারে আসবে, জনগণ ভোট দিলে আসবে। আপনার কথাও দিবে না, তার কথাও দিবে না, মানুষ খুব হিসাব করে ভোট দেয়। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খোদা হাফেজ।